পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা। এ যেন শেকড়ের টানে প্রিয় প্রাঙ্গণে দেশসেরা গণিতবিদদের মিলন মেলা। নেই ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড, তবুও পুরনো সেই দিনগুলোর স্মৃতি ক্ষণে ক্ষণে নাড়া দিয়ে যাচ্ছে সকলের প্রাণে। তাই তো এত বছর পর প্রাণের বন্ধুদের কাছে পেয়ে সবাই মেতেছেন গল্প আড্ডায়, আর প্রিয় মুহূর্ত বন্দি করে রাখছেন মুঠোফোনে। শনিবার সকালে ঢাকা কেন্দ্রীয় খেলার মাঠে গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চতুর্দশ বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান। মিলন মেলায় যুক্ত হতে কেউ কেউ এসেছেন দূর দূরান্ত থেকে, কেউ বা এসেছেন ভবিষ্যৎ প্রজন্মকে সঙ্গে নিয়ে। তাই উচ্ছ্বাসের মাত্রাও এখানে অন্যরকম। গণিত হলো বিজ্ঞানের ভাষা এবং এই গণিতকে ঘিরেই আমাদের আজকের আয়োজন। আপনি লক্ষ্য করবেন সর্বত্র গণিতের একটা আমেজ, একটা ভীষণ ভালো লাগার অনুভূতি। অনেকের সাথে দেখা হচ্ছে অনেক দিন পরে, ৫-১০ বছর পরে, ১৫ বছর পরে, ২০ বছর পরে, দেখার আগেই মনে হচ্ছে বুকে জড়িয়ে ধরছি। এ সময় ১৫ জন প্রাক্তন শিক্ষককে গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। সম্মাননা জানানোর মুহূর্তে পুরো প্রাঙ্গণ জুড়ে তৈরি হয় আবেগঘন পরিবেশের। যাদের সম্মাননা দেওয়া হয়েছে তাদের মধ্যে আমি কনিষ্ঠ, মানে আমি সবচেয়ে জুনিয়র যাদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশের গণিতকে কিভাবে উন্নত করা যায় এখনো দেখছি সেই দিকে না দিয়ে সবাই এখন বড় বড় রিসার্চের দিকে চলে যায়, কিন্তু রিসার্চ করে হয়তো তার নিজের উন্নতি হবে হায়ার রিসার্চে, কিন্তু দেশের উন্নতি হবে বলে মনে হয়। পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতবিদেরা তাদের মেধার স্বাক্ষর ছড়িয়ে দিচ্ছেন এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা থাকবে, এমন মন্তব্য করেন উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয় তো এটাই সবচেয়ে বড় আমাদের প্রাপ্তি, যে সত্যিকার অর্থে পৃথিবী জুড়ে আমাদের ছড়িয়ে আছে, গ্লোবাল আউটরিচ। দিনভর নবীন প্রবীণের পদচারণায় মুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলন মেলা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।